দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ডি-লিংক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাতে বাসটির জানালা ভেঙে গান পাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে দেয় তারা। এদিকে বাসে আগুনের প্রতিবাদে মোটরসাইকেলে মহড়া দিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুইটা মোটরসাইকেল আসছে, আসার পরে মনে করে এরকম ইটা মারছে, গ্লাসে ইটা মারার পরে গান পাউডার দিয়ে এই গাড়িটা জ্বালায় দেওয়া হয়েছে। 4-5টা মোটরসাইকেল আসে, আসার পরে আমরা এখানে দেখি অনেকগুলো লোক আছে, ওরা আমরা মনে করছি ওরা গাঞ্জা কিনতে আসছে। তারপর আমরা এদিকে চলে যাই, কিছুক্ষণ পরে দেখি যে আগুনের শিখা জ্বলে উঠছে। চার দোকানে চা খাইতেছি, তেমন টাইমে দেখি পিছন দিয়ে আগুন জ্বলতেছে, গাড়ির গ্লাস ভাঙা, কিছু লোক এদিকে হুন্ডা লেগে গেছে। গাড়ির হঠাৎ করে ভিতরে ধুমা দেখে স্থানীয় লোকজন আগুন দেখছে এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে গেছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পিছন থেকে 7-8টি সিট পুড়ে গেছে। নাশকতা বা কেউ দিছে এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমরা তদন্ত করব এবং যদি কোনো তথ্য পাওয়া যায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। গাজীপুরের টঙ্গীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গত রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটি ফ্লাইওভারের উপর থেকে টঙ্গী ঘোড়াশাল সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে পুলিশ। ফরিদপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়মিত বাহিনীর পাশাপাশি 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শাটডাউন সফল করার জন্য বরগুনার আমতলী ভূমি অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রলীগের কর্মীরা। বেতাগী, পাথরঘাটা, বামনা ও বরগুনা উপজেলা সদরের বিভিন্ন স্থানে সড়কের টায়ার ও কাঠের গুঁড়িতে আগুন জ্বালিয়ে স্লোগান দেয় তারা। এছাড়া বরগুনার বামনা উপজেলার কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।